মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা। দুধের বোটা। আপু এটা आंसर চোখ হবে, আপনি কি ভাবতেছেন? আরে চোখ হবে উত্তরটা, দুধের বোটা কেন? আর দুধের বোটা কিন্তু কালোই থাকে সারা জীবন। তো আজকে আবার নিয়ে চললাম তোমার জন্য কিছু ফানি ফানি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আরে আরে কোথায় দেখছে ভাই? ছেলেটার নজর ঠিক নাই ভাই, তার ডায়ের লাউর দিকে নজর। ও ভাই এটা কি? যা সালা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সরি, আপনার ছেলে মরে গেছে। না বাবা আমি মরিনি। চুপ সর বাচ্চা, ডাক্তার থেকে বেশি জানিস? হ্যাঁ তো ডাক্তার থেকে বেশি জানিস? তুই মরে গেছিস ভাই, তোকে জীবনটাতে পোড়ানো হবে ভাই। এখনকার দিনে ঘুষ দিয়ে চাকরি পাওয়া, এই মানে ঘুষ দিয়ে ডাক্তার হওয়া ভাই। ভাই আজকাল ডাক্তারদেরকে বিশ্বাস করা যায় না ভাই। ভাই কে ঘুষ দিয়ে মানে ডাক্তার হয়েছে ভাই বলা মুশকিল ভাই। দেখবে সাবধানে চেক আপ করাবে, নাহলে একদম গান মারাবে ভাই। এটা বিয়ে হওয়া মেয়েদের জন্য। তোমার বর যদি তোমাকে বাপের বাড়ি না নিয়ে যায় তাহলে এরকম করবে। আমি তোকে বাপের বাড়ি নিয়ে যাব না। ঠিক আছে তাহলে আমিও তোকে রাত্রে দিব না। আরে চলো চলো চলো। আরে তোমার সাথে আমি ইয়ার কি মারছিল ভাই। তুমি ভাই এটার খেলো ভাই। তোমার বর যদি তোমাকে বাপের বাড়ি না নিয়ে যায় তাহলে বলবে রাতে এটা দেবো না। দেখবে ঠিক বাপের বাড়ি নিয়ে চলে যাবে। আর যদি মদ মাতাল বা একটু রাগী হয় তাহলে যদি এটা বলেছে তাহলে মেরে গাড় ভেঙে দেবে ভাই, পাকা মেরে গাড় ভেঙে দেবে। বলবে দিবি না তোর। সাবধানে বলবে। যদি সহজ মানে মুখ থেকে বেরোচ্ছে না বাড়া, যদি সিধা সাদা সরল মানুষ হয় তাহলে বলবে এটা, তাহলে কাজে দেবে। আর যদি রাগী হয় বা মদ মাতাল হয়, যদি বলেছো যে রাতে দেবো না তাহলে মেরে গাড় ভেঙে দেবে ভাই, সাবধানে বলবে। এটা কি করছে? চুল কাটবে। আরে 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 কি করছে? বাহ, মনে হচ্ছে আমাকে একটা সেলুন খুলতে হবে ভাই। ও ভাই আরে কাকু প্রথমে দাঁড় করা, প্রথমে দেবে নাও তারপর চুল কাটবে ভাই। দেবে পুরো শখ মিটে নাও তারপর চুল কাটবে ভাই। আরে 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 ভাই লাস্টে মেয়েটা হেসে ফেললো ভাই। ভাই এটা ঠিক না ভাই, কাকু প্রথমে দেবে না ইয়ার তারপর চুল কাটবে, এরকম কাজ করা একটু মানে ডিস্টার্ব ঠিক না ভাই। নাহলে চুল একটু মানে কি বলে এবড়ো খেবড়ো কেটে যেতে পারে। তো প্রথমে দেবে না তারপর কাটবে। এটা কি রান্না করছে? মা ছেলে রুটি দিচ্ছে। রুটিটা অনেক শক্ত। যা গান মারা, দুধ পড়ে গেছে। মা খেলাবে এবার, বললাম না। যা মায়ের জল পড়ে গেছে। হ্যাঁ ভাই এটা অন্যায় ভাই। মায়ের পা থেকে জল পড়লো পায়ে লেগে, ভাই ছেলেকে মার। জলের গ্লাসটা আমি ফেললাম নাকি? যা মুখে মুখে তর্ক করিস। যা রাগ দেখানো জ্বালা, খাবো না মানে যা কিছু বলে সব কিছু দিয়ে মার ভাই। আচ্ছা খাবো তোমার রুটি। যা আমার মা এটা ভাই, আমার মা পাক্কা এটা আমার মা ভাই। আমার মা এরকম করে ভাই, মানে যা কিছু হবে সব আমি, মানে যা কিছু হয়ে যাক ভাই সব কিছু তো আমারই দোষ। বিশ্বাস করো ভাই, ভাই এরকম অন্যায় ভাই, এগুলো অন্যায় ভাই। ছেলেটার দোষ কোথায় আছে? ওই দুধের গ্লাসটা পড়ে গেল ভাই, একটা চোর মারলে ঠিক আছে ভাই। তোমার পায়ে যে জলটা পড়লো তাহলে তাও ছেলের দোষ। রুটি পড়লো তাও ছেলের ভাই। আমার মা এরকম করে ভাই। তোমাদের যদি কারোর মা এরকম যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। বন্ধু তোর কি বিয়ে হচ্ছে না? তাহলে এই ভিডিওটা তোর জন্য। বিয়ে হচ্ছে না, বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যায়। দেখবো তোমার বিয়েটা কবে হবে। হ্যাঁ দেখো তো আমার বন্ধুর বিয়ে হচ্ছে না, অনেকদিন ধরে হ্যান্ডেল মেরে মেরে শুকিয়ে যাচ্ছে। তোমার সময় এসে গেছে, কারণ এই মুহূর্তে তোমার কোনো বিয়ের সংবাদ আসতে চলেছে। বন্ধু তাহলে তাড়াতাড়ি হ্যান্ডেল মারা ছেড়ে দেওয়ার, না হলে বউকে রাতে খুশি করতে পারবি না। খুব তাড়াতাড়ি তোর বিয়ে হবে। এই বছরে
তোমার বিয়েটা 100% হবে। তাহলে আর বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি বিয়ে হবে, এই ঠান্ডাতেই বিয়ে হবে, চাপ নিস না। ইভেন নতুন মানুষটা হ্যাঁ। তোমার জীবনে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছে। ভাই তুই কি ভাবছিস তোর বিয়ে হবে বাল হবে, শালা হ্যান্ডেল মেরে কাটা। ভাই বেশি ভাবিস না যে আমার বিয়ে হবে, বোকাচোদা, বিয়ে হবে স্বপ্ন দেখছে সুতিয়া শালা। যা হ্যান্ডেল মার যা। গরিবের আবার প্রেম, রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই এটাই অনেক। হ্যাঁ ভাই, এটা আমার জন্য বলেছে ভাই। আমার আমার আবার কি প্রেম ভাই। ভাই ভাই রাস্তাঘাটে মেয়ে দেখতে পাচ্ছি এটাই অনেক ভাই। রাস্তাঘাটে কেন ভাই, ইনস্টাগ্রামে যে মেয়েগুলো দেখতে পাচ্ছি এটাই অনেক আমার ভাই। আমার আবার প্রেম এটা কি? তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না? ওই কালো ছেলেটার সাথেই তুই প্রেম করলি? কালো ছেলের সাথে প্রেম করছে? এ কি করে রে ওই ছেলেটা? আদর কর। আদর করে? আরে কাজ কি করে সেটা জিজ্ঞেস করেছে তোর মা, আদর করে সেটা বলে নাই। আদর তো সবাই করে, মানে প্রেম ভালোবাসা হলেই তো আদর একটু ওটা তো হবে, ঠিক আছে তাই না? ওইটা বলে নাই, বলছে উপরে উপরে করে না ভিতরে ভিতরে করে, ওইটা জিজ্ঞেস করছে তোর মা। এটা কি? আব্বা, এই কি হলো রে? আমি আর এভাবে স্কুল যেতে পারবো না। কেন কি হয়েছে তোর আবার? কেন কি হলো? এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নেই, এইভাবে কি স্কুল যাওয়া যায়? তাহলে এইভাবে কি স্কুল যাওয়া যায় নাকি? লে শালা কালি মাখিয়ে দিচ্ছ ভাই। এই যা করে দিছি তোর মজার ওপরে তুই যা স্কুলে যা। আমি গিফট রেখেছি, তোর মতো আর গিফট রাখিনি। তুই যদি আমার বাপ না হতিস তুই গিফট রেখে দিত। তুমি যদি তোর বাবা না হতো তাহলে কেটে রেখে দিত শালা। কালি মাখিয়ে স্কুল পাঠাচ্ছে ছেলেকে। তার থেকে বলে একটা ওই মোজার যে মোজার পড়েছিল যে পায়ে, সে মোজাটা খুলে দিলেই পারতে, তাই না? তাহলে সমস্যা মিটে যেত। কিন্তু না, কালি মাখিয়ে দিচ্ছে ভাই। আর বলিস এটা না কি? ভাই, বিয়া করে এমন পস্তাইছি, বইয়ের কথা না শুনলে গাড়ি বেরিয়ে দিই। আবে ছাড় না বে, ওসব সব বাড়িতে হয়। এলাও মনা, চা খাও। এলে বা আগে চাটা খেলে। যা। এই শোন, মারার মতন চা বানাইছে, মা চায়ের টেস্ট হয়নি। শোনা, তাহলে চায়ে চিনি দিতে মনে হয় ভুলে গেছি। ভুলে তো যাবে, মনটা যে অন্য জায়গায় পড়ে থাকা হাত মানে এখান থেকে। দেখো কেমন শাসন করছে বউকে, এরকম শাসন করা দরকার। তো ভালোই ভাই। বলছিস পাওয়ার রে। হ্যাঁ পাওয়া তো থাকবে। বউকে না শাসন করলে হবে? যা গান মেরেছে। আরে ডাট পরে সাবাল ঢুকে দিচ্ছে ভাই। ও ভাই, বউকে না শাসন করলে হবে? ও ভাই এরকম শাসন ভাই না করাই ভালো তাহলে। যদি মার খেতে হয় তাহলে এরকম শাসন না করাই ভালো। এটা কি বিটিএস লাভার? কালকে রাতে আমার মা বাবা ব্রিটিশের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে তাই যাচ্ছিল, নাকি? তো আমি কাঁদছিলাম। কি বাবা, এটা কি ঠিক কষ্ট। বলো? এটা ঠিক কি কাকিমা, এটা ঠিক করেছো? বিটিএস এর সম্বন্ধে না জেনে উল্টো পাল্টা বলছো? ও ভাই এটা ঠিক করনি। এটা একদম ঠিক না, কারো ব্যাপারে না জেনে কথা বলাটা একদম ঠিক না, বলো? হ্যাঁ এটা কি ঠিক ঠিক করেছো কাকিমা? তোমার মেয়েকে এরকম উল্টো পাল্টা বলেছো বিটিএস কে নিয়ে, এ ঠিক করনি? এটা কি? দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? হেলমেটটা নিয়ে যাও। আরে না না, হেলমেট টেলমেট সব লাগবে না। এই না না মানে আজ এই হেলমেট না ব্যবহার করে করে সম্পত্তির পাঁচটা ভাগ হয়ে গেল। যা। কই দে দে বাপ দে, হেলমেটটা দে। এই নাও, লোকে জিজ্ঞেস করলে দুঃখের সাথে বলতে হয় আমরা পাঁচটা ভাই। কেন তুমি হেলমেট ব্যবহার করো নাই? ভাই হেলমেট ব্যবহার করা দরকার ভাই, হেলমেট ব্যবহার করবে, সবাইকে বলছি, তোমাদেরকে বলছি ভাই, গাড়ি চালালে হেলমেট ব্যবহার করো বা না করো, কিন্তু খাটে গাড়ি যখন চালাবে তখন হেলমেট ব্যবহার করবে ভাই। আমি ভাবছি হ্যাঁ, যে বাইক চালায় যারা হেলমেট পরে, হ্যাঁ যে সরকার বলে যে হেলমেট পরা দরকার, হ্যাঁ তো আমি ভাবছি যে হেলমেটটা কিসের জন্য পড়তে বলে জানো? জানো তোমরা? তোমরা কেউ জানো না? তো আমি বলে দিচ্ছি, হেলমেটটা পড়তে এই জন্য বলে, যদি তোমাকে 10 চাকা লরিতে পিষে যায় তাহলে তোমার মুখটা চিনতে পারবে যে এটা অমুকের ছেলে, অমুকের বেটা, অমুক ঘরের ছেলে, এটা অমুক গ্রামের ছেলে, চিনতে পারবে, তার জন্য হেলমেট পড়তে পারে। বাড়া ভাবো না যে সেফটির জন্য, পুরো গোটা গাটায় কিছু নাই, মাথাটাতে, বুঝতে পারছো না? যদি মাথাটা চিনতে পারবে, যাতে চিনতে পারে
যেটা অমুক ঘরের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, দাও স্টোরি, ভিডিও বানাও। এই জন্য ভাই সরকার বলে হেলমেট লাগাতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জানি তোমরা কেউ করবে না, তো করতে হবে না, গান মারাও। আমার কি বাল, আমার বালটা তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পেতে সাবস্ক্রাইব করলে তো করবে, তো গান মারাও গা। যাও বাড়ি গিয়ে হ্যালো 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 বল। আমি খেপা বেড়ি।